গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৪ আগস্ট সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছিল সিরাজগঞ্জে। সকাল থেকেই আওয়ামী লীগ পুলিশ ও ছাত্র জনতার ত্রিমুখী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও ছাত্র জনতার ৩২ জন নিহত হন। আহত হন শত শত মানুষ। এ সকল হত্যার ঘটনায় জেলায় মোট মামলা হয়েছে ৮টি। এর মধ্যে পুলিশ রিপোর্ট জমা দিয়েছে ৩টি মামলার, বাকিগুলোর তদন্ত চলছে। এদিকে ভুক্তভোগী পরিবার ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দাবি দ্রুত বিচার কাজ শেষ করা। আইনজীবীরা বলছেন, প্রক্রিয়াজনিত কারণে বিলম্ব হলেও চাইলে দ্রুত বিচার করা সম্ভব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১০টা সিরাজগঞ্জ শহরের মোড়ে মোড়ে জোরদার পুলিশি টহল। খণ্ড খণ্ড আকারে শহরে আসতে থাকে ছাত্র জনতার মিছিল। শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ, পিছু হটে পুলিশ। তখন ছাত্র জনতার উপর মুহুর্মুহু গুলি ছুটতে থাকে সরকারি সমর্থক অস্ত্রধারীরা। আওয়ামী লীগ অফিসের সামনে সড়কে প্রাণ যায় ৩ জন ছাত্র জনতার। অন্যদিকে এনায়েতপুরেও ৩ ছাত্রকে হত্যা করা হয়। এরপর থানা আক্রমণে নিহত হন ১৫ পুলিশ সদস্য। জুলাই আগস্টের ভয়াবহতা হয়তো বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বেশি ভয়াবহতা ছিল। এবং যদি মামলার কথাগুলোতে আসি, প্রত্যেকটা পরিবার, এটা আমাদের একটা ডেমোক্রেটিক রাইটস যে আমরা যেটা শিকার হচ্ছি তার একটা ন্যায্য বিচার আমাদের হোক। কোর্টের বারান্দায় গিয়ে ঘুরে না এসে সরকার যদি খুব শীঘ্রই এই বিচারগুলো শেষ করে যদি শহীদ পরিবারের মুখের দিকে তাকিয়েও যদি একটু তাড়াতাড়ি বিচার করা যায়, তাহলে আমি মনে করি অনেক ভালো হবে। মামলায় নাম পড়ে নাই, কিন্তু তদন্তে যদি প্রমাণিত হয় তারাও ছিল, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। রাজশাহী ডিআইজি কার্যালয়ের তথ্য অনুযায়ী জুলাই আন্দোলন নিয়ে সিরাজগঞ্জে মামলা হয়েছে 15টি। এর মধ্যে হত্যা মামলা 8টি, 6টি মামলা পুলিশ চার্জশিট দিয়েছে। তদন্তাধীন রয়েছে 9টি মামলার। অন্যান্য মামলা তদন্ত চলছে জানিয়ে জেলা পুলিশ বলছে, আলোচিত হত্যা মামলার চার্জশিটের ক্ষেত্রে নিরপরাধ কেউ জড়ায়নি। এজাহারের আসামির বাইরে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও যুক্ত করা হয়েছে। এজাহার নামীয় আসামিও রয়েছে, তেমন একই সাথে আমরা তদন্তে প্রাপ্ত অনেক আসামি রয়েছে যাদেরকে আমরা পরবর্তীতে তদন্তে প্রাপ্ত হয়ে তাদের যোগসাজশ পেয়েছি, তাদের নামেও আমরা চার্জশিট দাখিল করেছি। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি বলছেন, জুলাই অভ্যুত্থানে হত্যা ও অন্যান্য অভিযোগে দায়েরকৃত মামলায় কিছু ত্রুটি ছিল, যে কারণে পুলিশ 3টি মামলা চার্জশিট দিলেও বিচারে একটু সময় লাগছে। প্রথমে এই মামলাগুলোর যখন সমস্ত আসামিদের ওয়ারেন্ট হয়, ওয়ারেন্ট হওয়ার পরে এই আসামিদের আবার এই পিএনডি হয়, দ্যাট ইজ হলো প্রোক্লেমেশন অ্যাটাচমেন্ট যেটা বলে, সেটা হয়। তার পরিবর্তে যদি হাজির না হয় তার জন্য পেপার পাবলিকেশন হয়। এই প্রক্রিয়াগুলো করতে গেলে একটা সময় লাগে। বিচারের জন্য অপেক্ষা করছেন শহীদদের স্বজনরা। মামলার বাদীরাও বলছেন, প্রিয়জনকে তারা ফিরে পাবেন না, কিন্তু তাদের হত্যার বিচার চান। অনেকেই ধরা পড়ে নাই বা ধরে নাই, জানে না বিচারের ক্ষেত্রে কি হচ্ছে। সেখানে মামলা ওইভাবে আছে, চার্জশিট দিয়ে দিছে। আমাদের তো ডাকে না, একবারই গেছিলাম। এমন এলা কি হবে না হবে, বাইসে থাকতে জানি ছেলের বিচার দেখতে পারি। বিচারে যাতে নিরপরাধ কেউ শাস্তি না পান সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। শুভ কুমার ঘোষ, ওয়ান নিউজ, সিরাজগঞ্জ।